মান নির্ণয়ের প্রতিটি অঙ্ক যেরকম এমসিকিউতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এগুলো আসে, কিন্তু পাওয়ার ফোরের আসলে দেখা যায় আমরা সুন্দরভাবে দিতে পারি না। এমনকি পাওয়ার ফাইভ আসলেও আমরা দিতে পারি না, আবার পাওয়ার যদি সিক্স আসে তাও দিতে পারি না। কোনো সূত্রের সাহায্য ছাড়াই কিভাবে আমরা এই অঙ্কগুলো খুব সহজে একটা শর্টকাট টেকনিকে মনে রাখতে পারবো, আজকের এই ক্লাস আমরা এটাই শিখবো। দেখো, খুব ঠান্ডা মাথায় তোমার যে কোনো ভ্যালু দেওয়া থাকুক তুমি এভাবে করবা। এখানে এটা ইউজ করবে, এখানে এটা ইউজ করবে, কোন টাইমে কোনটা ইউজ করতে হবে ধাপে ধাপে সব আমি বলে দিতেছি। দেখো, যখন তোমাকে পাওয়ার ফোর দিব, এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে দিব, তখন তুমি সব সময় এই ফরম্যাটটা ইউজ করবা। যখন এটার মান নির্ণয় করতে দিব তখন আমরা সব সময় এই ফরম্যাটটা ইউজ করব। যে সঙ্গে আমরা পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করতে দিব, তাহলে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ বা যে কোনো কিছু এরকম ফরম্যাট থাকলে আমরা এটা ইউজ করব। আর যে সঙ্গে আমরা পাওয়ার সিক্স এর ভ্যালু নির্ণয় করতে দিব, যে কোনো ফরম্যাটে এরকম ফরম্যাট হইলে তখন আমরা এটা ইউজ করব। দেখো, খুব সহজে আমরা কিভাবে করতে পারি। প্রথমে এক নম্বর অঙ্কটার দিকে তাকাই আমরা। দেখো, প্রথমত কি দিছে, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি। যে কোনো কিছু মান দেওয়া থাকতে পারে, এতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদেরকে বলছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এর মান কত। তাহলে খুব সহজে আমরা কোন শর্টকাটটা ইউজ করবো, এই শর্টকাটটা ইউজ করবো। দেখো, প্রথমে কি আছে আমার মান স্কয়ার। এক নম্বরে যদি আমরা সলভটা করি খুব ভালোভাবে, থাকো মান স্কয়ার। মান বলতে এখানে কি বুঝাইতেছে, তোমাকে কোন মানটা দেওয়া আছে, দেখো তো থ্রি। তাহলে আমরা এখানে কি নিব, থ্রি। তাহলে থ্রির উপরে কি দিব, স্কোয়ার। মাইনাস কি আছে, টু। মাইনাস কি আছে, টু। এরপরে তুমি কি দিবা, একটা স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা আছে। এরপরে তোমার কি আছে, এই যে মাইনাস টু। দেখো, একটু আমরা যদি ক্যালকুলেশন করি, থ্রি স্কোয়ার মানে কত, নাইন। আর এই পাশে আছে কত, মাইনাস টু। আর এর উপরে কিন্তু আমার এই যে এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা দিলাম। আর এখানে কি আছে, মাইনাস টু। কোনো সূত্রই লাগতেছে না। দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তখন কি পাই, সেভেন। সেভেনের উপরে আমার কি আছে, এখানে স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিলাম। আর এখানে কি আছে, মাইনাস টু। এর পরবর্তীতে দেখো, এখানে আমরা কিন্তু সেভেন স্কোয়ার মানে কত, 49 মানে 49 আমরা লিখতে পারি। আর এখানে আছে কত, মাইনাস টু। দেন আমরা এখানে কি পাই, 47। এটাই অ্যান্সার এই অঙ্কের। কোন সূত্রের সাহায্য ছাড়া কিভাবে আমরা সলভ করতে পারলাম এই অঙ্কটার সাহায্যে আমরা দেখলাম। দুই নম্বর ম্যাথটার দিকে যদি আমরা তাকাই, দেখো পাওয়ার ফাইভ, এটা কিন্তু সহজে শর্টকাটে মনে না রাখলে এমসিকিউ তে দেওয়াই সম্ভব না। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি, তুমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা। খেয়াল করো, দেখো আমরা কিভাবে করি। প্রথমে আমার কি আছে, ব্র্যাকেট, আমরা ব্র্যাকেট দিলাম। মান স্কয়ার, মান বলতে কি বুঝিতেছে, এখানে এই মানটা, এই মানটা কত আছে, টু। তাহলে তুমি টুর উপরে কি দিবা, স্কয়ার। মাইনাস এখানে কি আছে, টু, তুমি একটা টু দাও, ব্র্যাকেট ক্লোজ করো। এখানে কি আছে, ব্র্যাকেট, তুমি ব্র্যাকেট দাও। এরপর দেখো মান, মান মানে কত, টু। টুর উপরে কি আছে, কিউব। তাহলে আমরা টুর উপরে কি দিলাম, কিউব। এরপরে মাইনাস থ্রি, সবসময় তুমি থ্রি আছে, থ্রি দিবা। গুণ মান, মানের মান কত, টু। তাহলে আমরা এখানে কি দিলাম, টু, ব্র্যাকেট ক্লোজ। লাস্টে কি আছে, বিয়োগ। এরপরে কি আছে, মান। তার মানে মানটা কি করবো আমরা, বিয়োগ করবো। মান আছে আমাদের টু। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, খুব ভালোভাবে খেয়াল করো তো, এখানে কি টু স্কোয়ার মানে কত, ফোর। আর এখানে আছে কত, মাইনাস টু। তাহলে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে রাখো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, টু কিউব মানে কত, এইট। এখানে আছে কত, তিন দুগুণ ছয়। তাহলে আমরা লিখতে পারি সিক্স। আর এখানে কি আছে, মাইনাস টু। এবার এই লাইনে দেখো তো, একটু ক্যালকুলেশন করলে কি হয়, দেখো তো, এখানে হয় টু গুণ, আর এখানে কি আছে দেখো তো, বিয়োগ করলে হয় আমাদের টু। আর এখানে আছে ফাইনাল কত, মাইনাস টু। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এরকম পাই না, ফোর মাইনাস টু। এজ এ রেজাল্ট আমরা কি পেলাম, টু। তাহলে খুব সহজে দেখো কিভাবে ফাইভ এর অঙ্কটা কোনো সূত্রের সাহায্যে ছাড়াই আমরা অ্যান্সারটা বের করে নিলাম। কিন্তু ভাই, যদি সিক্স এর ম্যাথটা দেয় তখন আমরা কি করব, যদি পাওয়ার সিক্স এর ম্যাথ দেয় তখন আমরা কি করবো, তখন এই শর্টটা ইউজ করব। তাহলে দেখো, এখানে কি আছে, মান কিউব। তাহলে দেখো, সিক্স এর মানে কি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে টু। যে কোনো মান থাকতে পারে, সমস্যা নেই, তুমি এইভাবে করো। তাহলে এখানে আছে টু, টুর উপরে তুমি কি দিবা, কিউব। এরপরে কি চিহ্ন, মাইনাস। এরপরে কি থ্রি গুণ মান, তাহলে মানটা কত দেওয়া আছে, টু, তুমি দিলে টু। এরপরে কি আছে তোমার একটা হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, তুমি দিবা হোল স্কয়ার। এরপরে কত, মাইনাস টু। এরপর আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়। তাহলে দেখো, এখানে কি হইতেছে, আমার টু কিউব মানে কত, এইট। আর এখানে তিন দুগুণ ছয়। এর উপরে আমার কি আছে, স্কয়ার। আর এখানে কি আছে, মাইনাস টু। আবার দেখো, ভিতরে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই, টু। এর পরবর্তীতে কি আছে, স্কয়ার। আর এখানে কি আছে, মাইনাস টু। এর পরবর্তীতে দেখো, আমরা যেখানে ক্যালকুলেশন করি পাই কত, ফোর। আর এখানে আছে কত, মাইনাস টু। এজ এ রেজাল্ট দেখো, ফলাফল আমরা কি পেলাম, টু। তাহলে খুব সহজে এই অঙ্কটাও কিন্তু আমরা খুব ঠান্ডা মাথায় সলভ করতে পারলাম। এটার অ্যান্সার টু। প্রত্যেকটা টু আসবে বিষয়টা এরকম না। তোমরা যদি ভালোভাবে যে কোনো মান দাও, তোমার এই ভ্যালু মান দেওয়া আছে, যদি পাওয়ার সিক্স নির্ণয় করতে হবে তুমি এই শর্টকাটটা ইউজ করবা। যদি ফাইভ নির্ণয় করতে হবে তখন তুমি এই শর্টকাটটা ইউজ করবা। যখন ফোর নির্ণয় করতে হবে তখন এই শর্টকাটটা ইউজ করবে। এইভাবে যদি তুমি করো তাহলে সব অঙ্ক পারবা ইনশাআল্লাহ।